হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাখা চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি। সবার প্রথমে মুরগির মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা, রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। এবারে চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। এবারে মশলা এবং চিকেনগুলো একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসগুলো মাখো মাখো করে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে। এবারে মাখা চিকেনগুলো আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাখা চিকেন রান্না করার জন্য নিয়েছি একটা পরিষ্কার কড়াই। গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। সবার প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 2-3টে গরম মশলা। হালকা করে ভেজে নিচ্ছি। মশলা দিয়ে মাখা চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু জল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেন মাংসর কালারটা ভালো আসে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে মাংসটাকে পুরোপুরি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পেঁয়াজগুলো না গলে এসেছে বা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত হালকা হালকা জল দিয়ে মাংসটাকে কষাতে হবে। পেঁয়াজগুলো গলে এসেছে, পুরোপুরিভাবে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি। এবারে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু মাংসর ঝোল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মাংসর ঝোলটা ফুটে উঠেছে, এবারে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং স্লো আঁচে মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি। মাখা চিকেন রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মশলা দিয়ে মাখা চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফিজ। বাই ফ্রেন্ডস।